কিছু কিছু বাগনা কুটুম ও নিমো হারাম। আজকের বাস্তব ঘটনাটা লই আইছি। এক প্রবাসী ভাইয়ে আমার লগে যোগাযোগ করছেন। আইন আমেরিকা থাকেন, তারার সব পরিবারও আমেরিকা থাকেন, বাট কিছু পরিবার মেম্বার হল বাংলাদেশও আসেন। এখন স্টোরিটা হইল দেখো বাস্তব ঘটনা। আর এই যে স্টোরিটা আসলে সতর্ক করার লাগে মানুষকে, অ্যাওয়ারনেস পারপাসের লাগে যে স্টোরিটা বাইয়া হয়েছেন তুলিয়া ধরবার লাগে। দেখো তারা সাইর মামু আমেরিকা থাকেন। আর তারার আগর আমরা আপনারা জানেন যে সকল আর বিদেশ আইতে পারছেন না, কিছু কিছু বই নকলত বিয়া শাদি হয়ে গেছে। আর যারা আইসেন প্রবাস এরা কিন্তু দেখা যায় যে তারারে সাপোর্ট করিয়া গেছেন। এখন বাইরেও বাক্কা বয়স হয়ে গেছে, ফুরুতাইন বিয়া শাদি দিয়া বাই এখন রিটায়ার্ড। থানোর দুই বোন বাংলাদেশও বিয়া দিছেন, বাগনা বাগনি আসেন। তারা সবসময় সাপোর্ট করিয়া যাইরা তারারে যে মান্থলি একটা খরচ আছে দেখা যাইরা। 2-1 বছর আগে থানোর বোন মারা গেছেন। বোন মারা যাওয়া পরে এখন দেখা যায় যে ওইদ্য রিসেন্টলি যে থানোর দুই বাগনা আসেন। বাগনা আইসেন মামুর বাড়ি। আইয়া মামুর বাড়ির গ্রামর কিছু শত্রুও হল ও বাইর গোষ্ঠীর কিছু নিজের মানুষও যে হিংসা করি বাগনাইন্তরে ইকানো আনাইয়া যে একটা কথা আছে না মার ফরাইস ই বাগনাইনতে গাঁৱৰ কিছু মানুষের লগে যে আসেন নানি কিছু বাটফার দলাল মুনাফিক হল গ্রামের মাঝে। সকল নাই, কিছু আসেন যে ও দান্দাতো থাকেন, খার লগে বেজার লাগাইয়া দিতা, খারে মারিয়া খাইতা, খার পরিবারও দ্বন্দ্ব লাগাইয়া দিতা। এখন দেখা যায় যে কিছু কিছু গ্রামের মানুষের লগে মিলিয়া ও বাগনা কিতা করছেন যে তহসিল অফিস একটা রাখে যে রেজিস্ট্রি অফিস আর আপনার মরিল। ও গ্রামের মানুষে গিয়া মরিলর গেছে গিয়া বাগনারে লইয়া গিয়া দেখা যায় যে তানোর মার যে কিছু জাগা জমিন আসিল পাইয়াইন তো লইয়া দিছিলা যে এ বইটা আসলে তারা যতটুক জানে যে বইনে সকলর নামে লইছেন, বনির জামাইয়ে তারা সকলর নামে। কিন্তু এখনও যে কিছু দলাল আছেন গ্রামত, এরা কিতা করছে গিয়া কাটাকাটি করিয়া দেখছে যে কিছু জমিন আছে তারার মান নামে, আর কিছু আছে যে ফরাইজ যে কিছু লেখা আছে ওগুলি তারা কাটাকাটি করিয়া এগুলো পার করিয়া মামুন্তর লগে না যোগাযোগ করিয়া গ্রামর যে দলাল 2-1 আছেন এরার লগে মিলিয়া দেখা যায় যে গ্রামরও আরও যে একটা পরিবার আছে তারার লগে একটু দ্বন্দ্ব আছে। ও দলাল হলে বাগনাইন্তরে দরিয়া গিয়া ও জায়গা জমিন গেছিন হৌ ফ্যামিলির গেছে বেচা কিনা হয়েছে। এখন বাই গেছেন দেশ হইত গিয়া তাইন জমিনের কথা মাথামাতি করা তানোর উদ্দেশ্য আছিল যেনে। এখন আমারও বয়স হয়ে গেছে, আসলে বাগনা বাগনিন যারা আসেন এরারে আর বাই বাতিজা হল যারা আসেন তারারে সমঝাইয়া গোছাইয়া দিলা এই জিনিসগুলো যার যেটা ফাইন লইয়া যাওক আগে। এখন তো তত্ত্ব বার হইছে যে বাগনাইনতে কিছু জায়গা জমিন বেচা গ্রামর আরো পরিবারের গেছে বেচা গেছেন কি। এখন তো বাইর মাথাত পড়ছে বাড়ি যে আপন বনির বাগনা বাগনিরে অতদিন আমরা দেখাশোনা করিয়া আইলাম, তারার যে সময় যেটা লাগছে আমরা দিছি,
তারারে আমরা খাবাইরামো, ই যে পিছে গিয়া একটা কাম করলো তারা, এটা আসলে ঠিক হয়েছে নি, বাইয়ে মান্না নিতে পাররা না। আর যে ঠেকা পয়সা লইছে নি জায়গা জমিন বেচা, আসলে এর মূল্য অনেক বেশি। কিন্তু ও যে কইলাম গ্রামের একজন দুইজন দলাল আছেন, বাটপার আছেন, তারা ফার্ম টাউন দিয়া 10-15 লাখ টাকা দি এই জায়গা গেছেন বেচা, 30-40 লাখ টাকার জায়গা বেচা এরা গেছে। এরা মনে করছে যে না তারা জিতে গেছে। আমি একটা হইতাম চাই, যার যে বাগনা বাগনি হলে ভিডিওটা দেখলা নানি, আমার মামুন খালাইন যদি বিদেশ থাকেন নাইনি, বিপদও তারা কোনো সময় তোমারে ফালাইতো না। আর যদি তারা তোমারে ফাইল্লা থাকে নাইনি, তোমারে সবসময় সাহায্য করিয়া থাকে, যে কোনো একটা ডিসিশন ইলা নিতে হইলে নানি আসলে তারার লগে মাথা উচিত। কথায় আছে নানি, নিজে কিছু কিছু মানুষের নিজে নিজের কপালে কুড়াল মারে, 10-12 লাখ টাকা আর কদিন খাইলি পায়। কিন্তু মামুন তো দিল থাকি সারা লাইফের লাগি উঠি গেছে। টাকা পয়সা বড় জিনিস না লাইফের মাঝে, মনে রাখবা। ভালো থাকবা। আসসালামু আলাইকুম।